সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদ। হালেলুয়া। তো আমরা যারা প্রার্থনার বিষয় নিয়ে ঈশ্বরের কাছে কমেন্ট করছি যে আমার এই সমস্যা আছে, এই বিষয় নিয়ে যেন সুস্থ হয়ে যায়, তো আমরা বিশ্বাসের সহিত ঈশ্বরকে বিশ্বাস করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমরাও তোমাদের জন্য প্রার্থনা করবো। আশা করি ঈশ্বর অবশ্যই তোমাদেরকে আশীর্বাদ করবেন এবং তোমরা সেই প্রার্থনার উত্তর অবশ্যই পাবে। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদ। হালেলুয়া। পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। হালেলুয়া। বলে পরে সেই 70 জন সেই প্রভুর কাছে ফিরে এলো এবং এসে বলল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। তিনি তাদেরকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। দেখো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য কি বলছে না, সেই ঈশ্বরের শিষ্যরা ঈশ্বরের কাছে এসে বলছে যে প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। মানে সেই ভূতেরাও কি ঈশ্বরের কথা শোনে। সেই জন্যে কেন? কারণ ঈশ্বরের বাক্য কি বলছে, যে বিশ্বাস করে বাপ্তাইজিত হয় তাহারা আমার নামে ভূত ছাড়াইবে এবং পীড়িতদের মাথায় হস্তার্পণ করিলে তাহারা সুস্থ হইবে। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তাহলে ঈশ্বর আমাদেরকে তো বলেইছেন যে তোমরা কি আমার নামে ভূত ছাড়াতে পারবে যদি বিশ্বাস করো। সেই তোমাদের মধ্যে যদি সেই সরিষার দানার ন্যায় বিশ্বাস থাকে, তাহলে তোমরা আরও কতই না অলৌকিক কার্য করতে পারবে। হালেলুয়া। তো সেই জন্য বলছে, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। বলছে বিদ্যুতের ন্যায়, সেই যেমন আকাশে যেমন মেঘ চমকায় সেরকম কেন ঈশ্বর বলছে যে শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। মানে স্বর্গ থেকে সেই শয়তানকে কি ঈশ্বর পড়তে দেখেছিল। হালেলুয়া। সেইটা কি বিষয় ছিল? সেইটা এই বিষয় ছিল যে যখন ঈশ্বর মাটি দিয়ে আদমকে সৃষ্টি করে, যখন ঈশ্বর দেখে তার সৃষ্টিকে উত্তম বলে মনে হয়, তখন সেই শয়তানের কি হয় না, রাগ হয়। যখন ঈশ্বর বলেছিল যে সবাই নমস্কার করো সেই আদমকে দেখে, তখন কি সেই শয়তান মনে মনে অহংকারের সহিত বলেছিল যে আমি ওর কাছে মাথা নত করব। আমি তো ঈশ্বরের চাইতেও বড় ভেবেছিল নিজেকে। আর ঈশ্বর কি? সেই ঈশ্বর অন্তর্যামী ঈশ্বর। তোমার মনের মধ্যে কি চলছে সেটা একমাত্র কে বুঝতে পারে? তোমার মন কত পরিষ্কার কি সেটা কে জানে? একমাত্র সেই ঈশ্বর জানে। ঈশ্বর সেই অন্তর্যামী। তোমার মনের মধ্যে কি চলছে সেই ঈশ্বরই জানে। সেই জন্য ঈশ্বর তখন কি করেছিল? ঈশ্বর তখন বলেছিল যে তুমি মনে মনে শয়তানকে বলছিল যে তুমি মনে মনে অহংকার করছো। হালেলুয়া। তখন সে শয়তানকে বলেছিল। আর যখন শয়তানের যখন রাগ হয়েছিল, শয়তানকে কি দেখতে, লুসিফার শয়তানকে কি দেখতে স্বর্গের মতন পরীর মতন ছিল, খুব সুন্দর দেখতে ছিল। ঈশ্বর সেই পরীর মতো সৌন্দর্য ছিল তার দেখতে কি খুব সুন্দর ছিল। কিন্তু ঈশ্বর তার মধ্যে যখন অহংকার হলো, আর ঈশ্বর কি করেন? সেই পাপকে ঈশ্বর ঘৃণা করেন। সেই পাপ যার মধ্যে থাকে কি ঈশ্বর ঘৃণা করেন। সেই পাপের জন্য কি ঈশ্বর কুশে উঠেছে, যাতে আমরা পাপ থেকে কি ঈশ্বরের কাছে সেই ভুল পথে যখন আমরা যাই, সঠিক পথে যেন আমরা ফিরে আসতে পারি। হালেলুয়া। তো সেই জন্য কি ঈশ্বর সেই শয়তানকে তখন সেই কি নরক থেকে ঈশ্বর ফেলে দিয়ে, এই স্বর্গ থেকে কি ঈশ্বর ফেলে দিয়েছিল। সেই স্বর্গ থেকে কি সেই পতিত হতে দেখেছিল বিদ্যুতের ন্যায়। তখন কি শয়তানেরও রাগ হয়েছিল। যখন সেই স্বর্গ থেকে বের করে দিল ঈশ্বর, তখন কি সেই শয়তানের রাগ হয়েছিল। এবং ঈশ্বরের বাক্য বলছে, দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। হালেলুয়া। বলছে সেই সর্প কি সেই সাপের উপর এবং বৃশ্চিক সেই শয়তানের উপরে কি ঈশ্বর কর্তৃত্ব করবার ক্ষমতা আমাদেরকে দিয়েছে। ঈশ্বর সেই শক্তি দিয়েছে। তুমি যখনই সেই শয়তানের উপরে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে প্রভু যিশুর নামেতে, সেই শয়তান কি হবে?
সেই মুহূর্তে আউট হয়ে যাবে, যিশুর নামেতে আউট হবে। কার শক্তির দ্বারাই হবে? সেই ঈশ্বরের নামের দ্বারাই হবে, ঈশ্বরের সেই পবিত্র আত্মার, সেই ঈশ্বরের সেই শক্তির দ্বারাতে শয়তান আউট হয়ে যাবে। হালেলুয়া। তো সেই কি, সেই শক্তির উপর, সেই সমস্ত শক্তির উপরে ঈশ্বরকে আমাদেরকে কর্তৃত্ব করবার ক্ষমতা দিয়েছে, রাজত্ব করবার ক্ষমতা দিয়েছে। আমাদেরকে সেই কি শক্তির উপরে ঈশ্বর প্রার্থনা করবার জন্য আমাদের বলেছে, যেন আমরা সেই বিষয় নিয়ে এবং সেই শয়তানের সমস্ত শক্তি নিয়ে আমরা যেন প্রার্থনা করি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না, তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো। হালেলুয়া। বলছে কি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি হইবে না। তোমাদের কি কোনো মতে ঈশ্বর তোমাদের কোনোই ক্ষতি হতে দেবে না, এবং ঈশ্বর তোমাদের কি কোনো মতেই, তোমরা যখন ঈশ্বরে বিশ্বাস থাকো, ঈশ্বরের কার্য করো, তখন কি তোমাদের কোনো মতে হানি করবে না। যাই কিছু সমস্যা আসুক না কেন, সেইটা কি ঈশ্বর তোমাদেরকে কি সেই দূর করে দেবে। বলছে তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না। যে শয়তানরা চলে যাচ্ছে বলে, শয়তানরা পালিয়ে যাচ্ছে বলে এর জন্য তুমি আনন্দ করবে না, এরকম বিষয় নেই যে আমি ভূত ছাড়াচ্ছি, আমাকে ঈশ্বর সর্প বৃশ্চিক পদতলে দলিত করবার ক্ষমতা দিয়েছে, আমি সেই জন্য আনন্দ করব, এরকম বিষয় নেই যে তুমি তার জন্য আনন্দ করো না, কিন্তু এইটা আনন্দ করো যে স্বর্গে তোমার নাম লিখিত হয়ে গেছে। হালেলুয়া। সেই জীবন পুস্তকে তোমার নাম লেখা হয়েছে। কে মনোনীত করেছে? সেই স্বয়ং ঈশ্বর, যার ঠিকানা কোথায়? না সেই স্বর্গরাজ্যে, যার ঠিকানা সেই ঈশ্বর তোমাকে মনোনীত করেছে। তাহলে আমরা কি করব? সেই ঈশ্বরের জন্য আনন্দ করব যে আমাদের স্বর্গে নাম আছে, সেই জন্য আমরা আনন্দ করব। আমরা কোনো মতে আনন্দ করব না যে আমরা ভূত ছাড়াতে পারছি, সেই রোগ থেকে মুক্তি দিতে পারছি, সেই রোগ চলে যাচ্ছে, সমস্যা চলে যাচ্ছে, পাহাড়ের মতো সমস্যা চলে যাচ্ছে, এই জন্য কি আমরা আনন্দ করব না? এই জন্য আমরা আনন্দ করব না, কিন্তু আমরা আনন্দ করব আমাদের স্বর্গের নাম লেখা আছে। আমাদের মেন ঠিকানা কি? সেই স্বর্গ। আমাদের জীবনের কিছুই নয়, কিন্তু সেই স্বর্গরাজ্যে ঈশ্বর আমাদের সাথে একসাথে আমরা ঈশ্বরের প্রশংসা গৌরব করতে পারবো। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু। হালেলুয়া। আমিন।